নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো একটা আলু আর ডিম দিয়ে স্ন্যাক্স, যেটা ক্রিস্পি আর কাঞ্চি, ভীষণই সুন্দর খেতে হয়। বিকালে চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে এটা খেতে ভীষণ ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। চলো দেখে নিই এটা আমি কিভাবে বানালাম। এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তোমরা সর্ষের তেল দিয়েও বানাতে পারো। তারপর তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হলে তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো সরু করে কেটে রাখা আলুটা। আলুটাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটা এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 4-5 মিনিটের পর ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এখানে দিয়ে দিলাম আলুটা এক সাইডে করে অল্প একটু গ্রেট করা আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আলুর সঙ্গে একটু নেড়ে নিলাম। এরপর আমি এখানে দেবো 2টো ডিম। তো এক সাইডে আলুগুলো ভালো করে সরিয়ে দিয়ে দেবো এখানে 2টো ডিম। ডিমগুলোকে এখানে একটু আমি ভেজে নেব। তো ডিমগুলো আলুর সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। সুন্দর করে দেখো আলুর সঙ্গে ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচি দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে এটা আমি সাইডে রেখে দিলাম। এখানে নিয়েছি আমি দেখো 1 বাটি ময়দা, তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি আর দিয়ে দেবো সাদা তেল। সব কিছুকে ভালো করে এবার আমি মাখিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো এইভাবে আমি ময়দার ডোটা মাখিয়ে নিলাম। যেভাবে ময়দা মাখে ঠিক সেইভাবেই মেখে নেব। ওপর থেকে একটু হাতে করে তেল বুলিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের মতো। এরপর চাপাটা খুলে আবারও একবার মাখিয়ে নেব। এবার এখানে যেভাবে রুটির লেচি কাটে সেই সাইজের আমি এখানে লেচিগুলো কেটে নিলাম। এবার অল্প ময়দা দিয়ে যেভাবে বেলে বেশ বড় বড় করে আমি একটা রুটি এখানে কেটে নিলাম। একটা বড় দিকে রুটি আমি এখানে কেটে এবার তার চারদিকটা কেটে নেব। একটা স্কোয়ার আকারের হবে। এরপরে মাঝখান দিয়ে একটা কেটে নেব। একটা 4টে ভাগে ভাগ করে নিলাম। এবার দেখো চারদিকটা একটু জল বুলিয়ে দিলাম এবং মাঝখানটা দিয়ে দিলাম আলু আর ডিমের স্টাফিংটা। এইভাবে হাত দিয়ে বেশ সুন্দর করে মুড়ে নেব, যেন কোনোভাবে বেরিয়ে না আসে। এইভাবে সবগুলো বানিয়ে এবার আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। লো আঁচে এটা ভাজলে একেবারে ক্রিস্পি হবে, ভীষণই সুন্দর খেতে হয়। অবশ্যই বানিয়ে দেখো। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি তুলে নিলাম। আবারও অন্য একটা শেপ দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এইগুলো আমি একটা ত্রিভুজ আকারের করে বানাবো। এই একইভাবে পুর দিয়ে একটু অন্যভাবে শেপ দিয়ে এগুলো আমি বানিয়ে নেব। এগুলোকেও বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এইভাবে সব স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। এবারে একটা জায়গার মধ্যে আমি সার্ভ করে নেব। কতটা ক্রিস্পি হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।